নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে চলতি বছর অর্থাৎ 2024 সালে অম্বুবাচী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কেন অম্বুবাচী পালন করা হয়। তার পাশাপাশি জানতে পারবে যে অম্বুবাচীর সময় কী করতে আছে, কী করতে নেই। এই সমস্ত তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ইউটিউবের বন্ধুরা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর ফেসবুকের বন্ধুরা তোমরা ফলো করে রেখো, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হলো অম্বুবাচী। আসামের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসবটি উপলক্ষে বিপুল জনসমাগম ঘটে এবং সেখানে মেলাও বসে। স্থানভেদে এই অম্বুবাচীর বিভিন্ন রকম নাম হয়ে থাকে। কোথাও আমাবতী, কোথাও বা রজ উৎসব নামে পরিচিত। কিন্তু হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচী ঘিরে নানা শাস্ত্রমত প্রচারিত আছে। তাই এই বছর কত তারিখে পড়েছে এবার আমরা জেনে নেব। 2024 সালে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ তিথিটি শুরু হবে 22শে জুন আর 3 দিন পর সময়কাল শেষ হবে। অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত কোনো সময়ক্ষণে অম্বুবাচী শুরু হতে চলেছে। তা এবার আমরা একটু বিস্তারিত জেনে নেব। অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় সন্ধ্যে 6:31 এবং শেষ হবে 10ই আষাঢ় অর্থাৎ 25শে মে রাত 1টা সময়। প্রসঙ্গত এই অমাবস্যা তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয়। এই সময় কোনো শুভ কাজ করা হয় না কোনো কৃষিকাজ। এই সময় ব্রহ্মচারী, বিধবা, যোগী পুরুষরা ফলাহার করে থাকেন। আগুনের রান্না কিছু তারা খান না। এই রীতিনীতি পালন করে থাকে এই 3টে দিন। কথিত আছে যে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা। পৃথিবীকে যেহেতু ধরিত্রী মাতা রূপে সম্বোধন করা হয়, তাই শাস্ত্রমতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষবাস করা হয় না। যেহেতু ঋতুমতী মহিলারা কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপে আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই বিশ্বাস থেকেই 3 দিন দেবীর মন্দির ঢাকা থাকে, দেবীর মূর্তি ঢাকা থাকে। অম্বুবাচী কাটলে শুরু হয় নতুন করে পুজো পাঠ, মঙ্গল অনুষ্ঠান। ধরিত্রী মাতার উপর আগুন জ্বালিয়ে কোনো রান্নাবান্না খান না যোগী পুরুষ বা বিধবা মহিলারা। সর্বস্ব কাঁচা জিনিস খান। দুধ খেলেও কাঁচা খাবেন, ফল মূল এইসব খেয়ে এই 3 দিন তারা থাকেন। শাস্ত্রমতে অম্বুবাচীর সময় বন্ধুরা বিশেষ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়, যেগুলো মেনে চলা খুবই উচিত। যেমন ধরো, যে কদিন অম্বুবাচী থাকবে সেই সময়ে ঠাকুর ঘরে দেবীর ছবি বা মূর্তি থাকলে তার লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন ধুয়ে পরিষ্কার করে নতুন করে পেতে পুজো শুরু করতে হবে। দ্বিতীয়ত, তবে এই সময় যারা দীক্ষা নিয়েছেন তারা দীক্ষা অনুযায়ী দীক্ষা গুরুকে পুজো করতে পারে বা জপ তপ করতে পারে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবে না, কারণ এই সময় উঁচু করে রাখাটাও খুবই মঙ্গলজনক। তাছাড়া কিছু কিছু কাজ অম্বুবাচীর সময় করা উচিত নয়, যেমন বৃক্ষরোপণ, কৃষিকাজ এইগুলো করতে নেই, যেগুলো মাটি খুঁড়ে করতে নেই। কোনো শুভ কাজ করতে নেই, যেমন বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন বা কোনো যজ্ঞ, এইসব এই সময় করতে নেই। কিন্তু মন্ত্র উচ্চারণ না করেও পুজো করা যায়। ধূপকাঠি, প্রদীপ জ্বালাতে পারবেন এই কটা দিন। তাহলে বুঝতে পারছো এই কটা দিন কী করতে নেই আর কী করতে আছে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।